উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষে চমৎকার দুটি পালা দেওয়া হলো আছে। পালা দুটি হচ্ছে নবীর নবুয়ত, আরেকটি হচ্ছে আমার নবীর বেলায়েত। দুইটাই আমার নবীর অংশ। যেখানে নবী সেখানেই নবুয়ত, যেখানে নবী সেখানেই বেলায়েত। যেমন হাতের সামনে আর হলো পিছনে, কি বাবা এইটাই। এমন চমৎকার দুটি পালা, যে পালার মধ্যে চাইলেই বাহ্যিক কোনো কথা বলা যাবে না। কিতাবের মধ্যে যা আছে এটা খুব হিসাবের পালা। এটা নবুয়তে এবং বেলায়েতে যে গুণাগুণগুলা, এটা আমাদের তুলে ধরা। এটা তো এক রাত্র গান করে বলা সম্ভব না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমাদের উভয় শিল্পীর এটা আপনাদের মাঝে একটু প্রকাশ করা, আলোচনা করা। তো বেলায়েতের ভূমিকায় গান এবং আলোচনা রাখবেন বিশ্ব মহারাজের গোলাম জনাব লতিফ সরকার সাহেব। দয়াল রাখবে, সে আসলেই একজন খেলাফত প্রাপ্ত পীর সাহেব, ভান্ডারির গোলাম, বাবা ভান্ডারির গোলাম। যাকে যেটা সাজে সেটাই দিয়েছে আজকে। সে গাইবে বেলায়েতের পক্ষ থেকে এবং নবীর নবুয়ত থেকে কিছু কথা আলোচনা করার দায়ভার দেওয়া হয়েছে আমার উপরে। আমি চেষ্টা করব। তবে পালাই যাওয়ার আগে বলবো, আজকে গানের কথায়, ভাষায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন। এবং পালাই যাওয়ার আগে বলবো, আমাকে সরকার সাহেব একটা প্রশ্ন করে গেছে। বলতেছে কমিটি পক্ষ থেকে পালা দিবে, সেটা তো অন্য বিষয়, কিন্তু পালাটা এখন থেকেই শুরু হয়ে গেল, তা আমি শুরু করলাম। কি প্রশ্ন? যে আমরা তো একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে দেখা হইলে আমরা সালাম দেই, তাই না বাবা? আসসালামু আলাইকুম। তার মানে আপনার উপর রহমত বর্ষিত হোক। কিন্তু আল্লাহকে তো আর এটা বলা যায় না। কি বাবা, আল্লাহকে তো এইভাবে বলা যায় না, কারণ সে তো রহমতের দরিয়া, সমস্ত কিছুর মালিক সে। তাকে আবার কি বলবো যে আপনার উপর রহমত বর্ষিত হোক? এটা তো বলা যায় না। তো তার কথা হচ্ছে যে একজন বান্দা আল্লাহকে কিভাবে সালাম দেয় এবং আমার আল্লাহ তাআলা সেই সালাম মানে নেয় কিভাবে, সালাম দেওয়ার কায়দাটা কি। একজন বান্দা আল্লাহকে সালাম দেয় এভাবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাংলা অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, সকল প্রশংসা তার, এবং সমস্ত মর্যাদা একমাত্র আপনার জন্য। এটাই হচ্ছে উত্তর। আর ওই যে একটা কথা বলেছি, এভাবে তো আমি বললামই, আরেকটা কায়দা আছে। আরেকটা কায়দা হইল মুরাকাবায় একজন বান্দা ধ্যানে বসে যখন আমার আল্লাহ তাআলার সেই গুণকীর্তন করে, গুণকীর্তন মানেই তো প্রশংসা। গুণকীর্তন করলে আমার আল্লাহকে প্রশংসা করা হয়, প্রশংসা করা মানেই তাকে সালাম দেওয়া। আমি দুভাবেই বলার চেষ্টা করলাম। এবারে আমার নবুয়তের পক্ষে থেকে আমি সর্বপ্রথম একটি গান রাখবো। গানের মধ্যে বাবাজি একটা কথা বলেছে যে আমার মা নবুয়ত গাইবে, এত সুন্দর করে ডাক দিছে। বাবা বলল যে আমার হয়তো মায়ের সাথে দেখা হয় নাই বা ওইভাবে আলাপ নাই, কিন্তু আমি খুব ছোট থেকেই ওনাকে চিনি, ওনার নামটাও আমি জানি, কারণ উনি একজন আইনজীবী। এর বাইরে একটা পরিচয় ওনার আছে, যেটা আমাদের সারা মানিকগঞ্জ জেলাই তাকে চিনে। তো সেখান থেকে সেই ক্ষেত্রে আমি ওনাকে
চিনি এবং অনেক আগে থেকেই দরবারের কথা আমি শুনি, গানের কথা শুনি, কিন্তু হয়তো দয়ালের কৃপায় আজকে আমি আসছি, নিজে চোখে দেখলাম, ভালো লাগছে সব মিলে। তো বাবাকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে মা বলে ডাকার জন্য। এবার আমি আমার পালার থেকে একটি গান রাখি। আর একটা কথা বলেছে যে বেশি কথা বলা যাবে না, বেশি প্রশ্ন করা যাবে না, ছোট ছোট প্রশ্ন, আলোচনা খুব সংক্ষিপ্ত। আমি চেষ্টা করব ওইভাবে গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ওরে মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা। সেই ভেদনা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, মোহর যাহারে বলো, নবীর পৃষ্ঠে মোহর ছিল, মোহর যাহারে বলো, সেই কোন নমুনা ছিল, সেই কোন নমুনা ছিল, নিবিহে নিমিতাল যায়, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা, মহরে নবুয়ত আমি করেছি বর্ণনা। নবী যখন আমার নূর রূপে ছিল, তখন মোহর সামনে ছিল, নবী যখন আমার নূর রূপে ছিল, তখন মোহর সামনে ছিল, ওই মোহরে আপু রূপে দেখিল, ওই মোহরে আপু রূপে দেখিল,
সর্বপ্রথম আমার থেকেই পালাটা শুরু। আসলে পালাটা তো এটা একটা তর্ক বিতর্ক, উভয়ের আমাকে বলতে হবে, তারপরে তো আমি বলতে পারবো, তাই না? যেহেতু আমি শুরু করেছি, আমার অত কিছু বলার নাই। আমি গানের মধ্যে, বাবাজি বলেছে, আমি গানের মধ্যে খুব সুন্দরভাবে, ক্লিয়ার ভাবে যেটা আমি মুখে বলতাম সেটা আমি সুরে সুরে বলে গেলাম আমার নবুয়তের বিষয় নিয়ে। ঝিটকা শরীফের হযরত গৌহর চিশতির লেখা এই গানটি। আমি সর্বপ্রথম আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাই, আজকে যিনি বেলায়েত গাইবে, আপনি বলবেন আপনি যে বেলায়েত পালন করেন এই বেলায়েতটা আসলে কত প্রকার, এবং বেলায়েতের যারা ওলি, এই বেলায়েতের যারা ওলি আউলিয়া, তাদেরকে কত স্তরে, কত শ্রেণীতে ভাগ করা হয়েছে। যারা বেলায়েত পালন করে, আল্লাহর ওলি আউলিয়া পীর মুর্শিদ, এরাই তো বেলায়েতটা পালন করে, তাই না? তাহলে তাদের কিন্তু ভাগ আছে, শ্রেণী আছে। আমি জানতে চাই এই ওলি আউলিয়াদের, এটা ওনাদেরকে, ওনাদের যে স্তর, এটা কত প্রকার স্তর, কত প্রকার স্তরের শ্রেণীতে ভাগে তাদেরকে রাখা হয়েছে, বিভক্ত করা হয়েছে, এটা আমি জানতে চাই। এবং এই যে স্তর, কোন স্তরের কি কি নাম, এটাই আপনার কাছে আমার জানার রইল। সুন্দরভাবে বুঝাবেন, তারপরে অবস্থা বুঝে হচ্ছে ব্যবস্থা। আজকে বাতাস দেখলেই বোঝা যাবে যে কোন দিকে যাবে, তারপর আমি দয়ালের পিছন পিছন যাওয়ার চেষ্টা করব। আমি ঘরের সেই তরিকার সেই সিলসিলা, তাহলে আমি যদি আমার খাজা বাবার নামে একটা গান না করি, তাহলে তো আমার মনে হয় আমি অপরাধী হয়ে যাব। তবে আমি একটু সরকার সাহেবকে বলতে চাই, আপনি আবার দাঁড়ায় বইলেন না যে নবুয়তের পক্ষে গান করে তুমি আবার বেলায়েতের গান গাইলা কেন? হ্যাঁ, আমি আসলে ওই 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 মানে ধাসের থেকে আমি গাইছি না, ওই পক্ষে থেকে গাইছি না। আমি খাজা বাবার একজন আশেক হয়ে আমি আসলে এই দরবারের পক্ষ থেকে আমি গানটি রাখছি। তারপরেও প্রথম গানটা পালার হইলে পরের গানটা মন থেকে যে কোনো গান গাওয়া যায়, কোনো যেহেতু একটা দয়ালের দরবার, তবে সেই গানটা যেন ভাবের গান হয়। আর খাজা বাবার নামে এই মাহফিল, খাজা বাবার কিছু শান হবে, শেষের দিক দিয়ে আমরা ভাবের সাগরে একটু ডুবার চেষ্টা করব। বেলায়েত কয় প্রকার, এটা কি কি নাম, এই বেলায়েতের স্তর কি? আমাদের উপজেলা যিনি রানিং চেয়ারম্যান, তিনি ইসরাফিল হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। তার সৌজন্যে সবাই একটা হাতে তালি দেন সবাই। আল্লাহর চারজন প্রধান ফেরেশতার মধ্যে একজন হলো ইসরাফিল, সেই নামে নাম, চমৎকার একটি নাম। দাদা হয়তো কিছু বলবেন, তবে খুশি হইলাম যে তিনি দুইটা গান শুনবে, দুই শিল্পীর দুইটা করে। ধন্যবাদ। আমি আগে একটা গানে যাই, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। হ্যালো হ্যালো, একটু পাড়াও পাড়াও, একটু নাই একবারে। হ্যালো হ্যালো, ওই পাশে যেটা ছিল। হ্যালো, বেড়াটা জায়গা কেন ভাই?
হ্যালো হ্যালো হয় নাই ওকে যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও তোমরা পীরের কাছে যাও তোমরা আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে চাও ওরে আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে হেলালুদ্দিনের কাছে যাও যদি বেহেশতে পাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে যাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও মনরে খুরমা খাজুর কমলা আপেল আনারস আঙ্গুরি বেহেশতে গেলে পাইবা তোমরা বেহেশতে হুর পরি খুরমা খাজুর কমলা আপেল আনারস আঙ্গুরি মাছের কলজা ভাজা ভাজা মন আনন্দে খাও মাছের কলজা ভাজা ভাজা মন আনন্দে খাও ছড়া বান্ধ হুরে রঙিন গ্লাস ভইরা না ছড়া বান্ধ হুরা রঙিন গ্লাস ভইরা নাও যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও আল্লাহর পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও আমার হেলালুদ্দিনের কাছে যাও যদি বেহেশতে পাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে যাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও ও মনরে হাসান বসরি রে আমার হেলালুদ্দিন শাহ উসিলাই পাইবা হাসান বসরি রে ওরে আলম চাঁদের উসিলাই পাইবা হাসান বসরি রে হাসান বসরি পাইলে পাইবা মাওলাই আলী রে পীরের উসিলাই পাইবা হাসান বসরি রে হাসান বসরি পাইলে পাইবা মাওলাই আলী রে মাওলাই আলীর দরজা দিয়া নবীর কাছে যাও দরজা দিয়া নবীর কাছে যাও মাওলাই আলীর দরজা দিয়া নবীর কাছে যাও নবীর দরজা দিয়া আল্লাহর কাছে যাও নবীর দরজা দিয়া আল্লাহর কাছে যাও নবীর দরজা দিয়া আল্লাহর কাছে যাও যদি বেহেশত পাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও পীরের কাছে যাও তোমার আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও যদি বেহেশতে চাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও শরীয়ত বলে শরীয়তের এলেম বলে রক্ত খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। বলে 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 এটা নবী রাত্রে প্রস্রাব করেছে, তার একজন স্ত্রী নাম তার সালমা, তিনি চায় দেখে সুগন্ধের ঢেউ খেলায় খেয়ে ফেলেছে। সকালবেলা নবীকে এখানে প্রস্রাব ছিল, গেল কোথায়? বলে নবী আমি মহব্বতের সহিত খেয়ে ফেলেছি। আমার নবী বলে তোমার দেহ দোজখে যাবে না। আনাসকে বলছে রক্তগুলি তুমি গোপন জায়গায় রাখো। আনাস রক্ত খেয়ে ফেলেছে।
নবী বলে রক্ত কোথায়? বলে নবী গো উদরের মধ্যে রেখে দিয়েছি। আমার নবী বলে আমার রক্ত তোমার দেহের মধ্যে চলে গেছে, তোমার দেহটা জান্নাতি হয়ে গেছে। শরীয়তের এলেম বলে এটা খাওয়া যাবে না, কিন্তু বেলায়েতের মোহব্বতে, পীরের মোহব্বতে খায়া বলাইছে বেহেশতি। রক্ত গায়ের মধ্যে লাগলে অজু হয় না। এই মাছটা কেমন জানে হয়ে গেল, আগের মতো নাই। মনিটরে বাড়াও। মনসুর হেল্লাস মরার আগে বলেছিল আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে আপনি পড়েন। তাই তিনি রক্ত দিয়া 2 রাকাত নামাজ পড়েছিল। পৃথিবীর কোন শরীয়তের দলিলের মধ্যে নাই যে রক্ত দিয়ে ওযু করা যায়, কিন্তু মনসুর হেল্লাস তিনি রক্ত দিয়া 2 রাকাত নামাজ। শরীয়তের এলেম বলে বেহেশত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বহুলুল নামে একজন পাগল রাস্তা থেকে একটা কাগজ নিয়ে কয় বেহেশতের টিকিট কেউ কিনবেন, দাম তার 1 লাখ টাকা। কেউ কিনল না। হারুন বাদশার স্ত্রী তার গলার হার বিক্রি করে কিনা ফেলাইছে। রাত্রে স্বামী স্ত্রী শুয়ে রইছে দেখে হারুন বাদশার স্ত্রী বেহেশতে চলে যায়। হারুন বাদশা যাইতে চায়, দারোয়ান আটকাইছে, বলে আপনি যাইতে পারেন না। বলে কেন? ওই যে আমার স্ত্রী চলে যায়, বলে তার একটা বেহেশতের টিকিট আছে আপনার কাছে। বাদশা ঘুম থেকে জায়গা ওই বেহেশতের টিকিটের জন্য পাগলারে খুঁজতেছে, খুঁজা পাইছে। পায়ের মধ্যে ভক্তি দিয়া বলে বাবা গো আমার একটা বেহেশতের টিকিট দেন। বলে একটা টিকিট ছিল তোমার স্ত্রী নিয়ে নিছে। বলে আমি আমার রাজ্য লিখে দিব। বলে পৃথিবী লিখে দিল হবে না। শরীয়ত বলে, দলিল বলে বেহেশত দিব আল্লাহ, ইবাদত করো। আর একজন পাগলা রাস্তা থেকে একটা কাগজ কুড়াইয়া বলে যে এইটাই বেহেশতের টিকিট। হারুন বাদশার স্ত্রী জুবেদা মোহব্বত কইরা ভালোবাসা কিনা ফেলাইছে। আল্লাহর ওলির ওই রাস্তার কাগজ ওই বেহেশতের টিকিট। তাই আজকে যার নামের উপরে পবিত্র মাহফিল খাজা হেলালুদ্দিন আহমেদ আল চিশতি নিজামী, পীর মুর্শিদ যারা, ভক্ত যারা, পীরের কাছে আইসা এত কিছু খুঁজতে হবে না। মুহাব্বতের সহিত পীরে যা কয় এইটাই আপনার পরকালের রাস্তা। মনরে এলেম আর এশকই আছে 2টি পথ। এলেমেতে দলিলের মত, এশকে মুহাব্বত। এলেম আর এশক আছে 2টি পথ। এলেমেতে দলিলের মত, এশকে মুহাব্বত। লতিফ সরকার বলে এশকে পীরাউলিয়ার নাও। লতিফ সরকার বলে এশকে পীরাউলিয়ার নাও। এক পলকে সত্য বাসন পারি দিয়া যাও। এক পলকে সত্য বাসন পারি দিয়া যাও। এক পলকে আরশ কুরসি পারি দিয়া যাও। যদি বেহেশতে যাইতে চাও, সোজা রাস্তা মসজিদে নামাজ পড়তে যাও। যদি বেহেশতে যাইতে চাও, সোজা রাস্তা মসজিদে নামাজ পড়তে। ওরে আল্লাহ পাওয়ার রাস্তা চাইলে, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে আমার হেলালুদ্দিন শাহর কাছে যাও। যদি বেহেশত পাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। এইটাই যাইতে চাও, সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও। যাইতে চাও, সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্ম সবার পরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে রে। আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। এখানে যারা পীর মাসায় কেসে জানি, এটা সাউন্ড কইবা যায় মাইকম্যান ভাই, এটা বাড়াও মাইকে এবং সাউন্ডে। মনিটর বাড়া, মনিটর। হ্যাঁ, এই পীর সাহেবরা সব জানে। হ্যাঁ, আমরা বেহালা নিয়ে গান গাই, প্রশ্ন করলে বলি, কিন্তু আমাদের তত্ত্ব তালিম দিয়ে কিনা নিতে পারবে পীর সাহেবরা বর্ষা। বেলায় 2 ভাগে বিভক্ত করেছে। একটা হলো মজ্জুম, আর একটা হলো মজ্জুমে সালেকি।
মজজুমে সালেকিন কে, যেমন আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আমার মঈন বাবা, হেলালুদ্দিন পিসাব, আলমচাঁদ পিসাব, তারা হলো মজজুমে সালেকিন। তরিকত করে, বেলায়েত করে, সংসার করে, কন্যাপুত্র করে, সব কিছু আছে। যেমন বড় পীর খাজা বাবা এই সংসারও করেছে, আবার আল্লাহর আধ্যাত্মিক সাগরে ডুবু দিয়েছে। তারা হইল মজজুমে সালেকিন। আবার আরেকটা আছে মজজুম পাগল, যেমন কদম মস্তান, চান মস্তান, গনিশা বাবা বাড়ি করে নাই, ঘর করে নাই, সংসার করে নাই, তারা সদা সর্বদা খালি আল্লাহকে ডেকেছে। তাই আল্লাহ বলেছে ওই মজজুমরা আমি আল্লাহর জুব্বার ভিতরে থাকে, তাদেরকে মাপার কোন যন্ত্র পৃথিবীর কারণে। তবে দুই প্রকার আউলিয়ার মধ্যে মজজুমে সালেকিনের দরজা বড়। কারণ যে সরাসরি আল্লাহকে ডাকে তার তো আর কোনো জ্বালা যন্ত্রণা নাই, গাছতলায় পইরা রইছে। আল্লাহর পিরিতে হয়ে জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন থাকে খোদা প্রেম সদা পানি করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সদা পানি করো রে পাগল মন। আল্লাহর পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন। যে পায় সে কয় না, আর যে কয় সে পায় না। তাদের কোনো জ্বালা যন্ত্রণা নাই, গাছতলার মধ্যে পড়ে আছে। কিন্তু মজজুমে সালেকিনের অনেক জ্বালা। ছেলে মেয়ে লেখাপড়া করতে হবে, মাইয়া বড় হইছে বিয়া দিতে হবে, সংসারের মধ্যে ডাল চাল আলু কাঁচামরিচ লবণ কখন কি লাগবে, ভক্তরা আসছে তাদেরকে সময় দিতে হবে। একটা উরস করতে যে কি কষ্ট কি জ্বালা, যে করে সে জানে। মাইক, প্যান্ডেল, লাইট, স্টেজ, এই যে দুনিয়াটা সমস্ত জ্বালা যন্ত্রণা নিয়েও থাকে এবং ভক্তদেরকে তালিম দেয়, তরিকার মধ্যে ডুবে থাকে, আল্লাহর ইবাদত করে। মজজুমে সালেকিন এই দরজাটা বড়। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তারাও ছিল মজজুমে সালেকিন। এই তো তাহার কথা ছিল, এই তো তার কথা ছিল, সবাই বুঝে নাও যদি বেঁচে যাইতে চাও। যারা সব মসজিদেতে নামাজ পড়তে যাও, ওই আল্লাহ পাইবার ইচ্ছা হইলে পীরের কাছে যাও খোদা, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। যদি বেঁচে যাইতে চাও যারা সব মসজিদেতে নামাজ পড়তে যাও, যদি বেঁচে যাইতে চাও যারা সব মসজিদেতে নামাজ পড়তে যাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ শুরু। আহলে বায়ত পাক পাঞ্জাতন মাওলা আলীর হাতের মধ্যে ধরে বলেছিল, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী প্রথমে আল্লাহর নূর, দুইমে তওবা কাসরিফুল, তৃতীয় মনার গলার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকে, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে ভূমিষ্ঠলেন পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। সেখানে আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, আমি যে গান গাই আমার গলার সুর একরকম নাকি? মানিকগঞ্জের আবুল সরকার, তার গলার সুর গান গাওয়ার স্টাইল একরকম। আমার ওস্তাদের গলার সুর গানের স্টাইল একরকম। মমতাজ বেগমের গানের সুর, হাতের চলাফেরা স্টাইল একরকম। জুলিয়া সরকারের গানের সুর, তার স্টাইল একরকম। আল্লাহ যে সেদিন নবীর সাথে কথা বলছিল, আল্লাহর সুরে এবং আল্লাহর কথা বলার স্টাইল কি ছিল? আমার নবী বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? আল্লাহ বলে, দোস্ত আপনারা আল্লাহর সাথে কথা বলেন। তাহলে কণ্ঠের আওয়াজ কার? বলে কণ্ঠের আওয়াজ মাওলা আলীর। আমার নবী বলে, স্টাইল কার? বলে মাওলা আলীর স্টাইল। বলে কণ্ঠের ভোকাল করে শব্দের এই গম্ভীর্য ভাব কার? বলে মাওলা আলী। আমার নবী বলে, আল্লাহ মাওলা আলীর কণ্ঠের ভোকাল, তার চেহারা ওয়াজাহু, মাওলা আলীর এক চেহারা।
তার এক নাম, অর্থাৎ আল্লাহর চেহারা মাওলা আলীর কে। আমার আল্লাহ বলে, দোস্ত আমি যখন আপনাকে সৃষ্টি করেছি আপনার কলবের মধ্যে একমাত্র মাওলা আলীকেই দেখেছি। আপনার কলবের মধ্যে একমাত্র মাওলা আলীকেই দেখেছি। তাহলে নবীর পাও হইতে মাথা পর্যন্ত বডি, আর কলব হইল মাওলা আলী। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে বাম স্তনের দুই আঙ্গুলের নিচে থেকে কাল্ব, এই কাল্ব ঠিক থাকলে বডি ঠিক থাকে, কাল্ব ঠিক নাই বডি ঠিক নাই। তাহলে নবুয়তের বডি আর বেলায়েতের হইল কালবের পাওয়ার। বাস্তবে প্রমাণও তাই হয়েছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল মাওলা আলী। মদিনায় যখন চলে যায় নবীর জায়গার মধ্যে মাওলা আলীকে রেখে গিয়েছিল। যুদ্ধের ময়দানের মধ্যে যখন বড় বড় পালোয়ান এসেছিল, কোন মুসলিম ঘর থেকে বাহির হয় নাই, আমার মাওলা আলী ঘর থেকে বাহির হয়েছিল। ভারতের মধ্যে, সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান আমর। খন্দকের যুদ্ধে যখন গর্ত করেছে, তারপরেও তারা ঘোড়া টপকায়া ওই পারে চলে গেছে মদিনায়। সবাই ঘরের দরজা দিয়ে রাখছে। ওখানে আবু বকর সিদ্দিক ছিল, ওমর ছিল, ওসমান গনি ছিল, বড় বড় পালোয়ান ছিল, কিন্তু কেউ ঘর থেকে বাইরে না। আমর বলেছিল, তোমরা মুসলমান জাতি আমার সামনে আসো। তখন মাওলা আলীর বয়স মাত্র 23 বছর। নবীর কাছে চলে গেলেন, নবী গো, মুসলমানরা বীরের জাতি। বলে হ। কয় তাহলে সবাই দরজা দিয়ে আছে কেন? কাফেরেরা আমাদেরকে কাপুরুষ বলে, আমাকে হুকুম দেন। আমার নবী কয়, আলী, যে ব্যক্তি যুদ্ধে এসেছে তার ঢাল হইল একটা উটের বাচ্চা, তার তরবারির সামনে কেউ যাইতে পারে না। মাওলা আলী বলে, আমার আপনি হুকুম দেন। নবী কপালের মধ্যে চুমা দিয়া 87 দিয়ে একটা তরবারি দিছে, আমরের সামনে গেছে। আমর বলে, তুমি আবু তালেবের সন্তান, আবু তালেব আমার বন্ধু, তোমারে মাইরে আমার হাত লাল করতে চাই না, অন্য কাউরে পাঠাও। মাওলা আলী বলে, যুদ্ধের ময়দানে বেশি কথা দরকার নেই, সবাই তো দরজা দিয়ে বসে আছে। মাওলা আলী বলে, আমি এসেছি। আমর বলে, তুমি আমাকে আঘাত করো। মাওলা আলী বলে, না, ইসলামের মধ্যে প্রথম আঘাত করা নিষেধ। ইসলাম হলো বীরের জাতি, কাপুরুষের জাতি না, তুমি আমাকে আঘাত করো। আমর তার এত বড় তরবারি এমন ভাবে মাওলা আলীর মারছে, মাওলা আলী ঢাল দিয়া সরাইছে, শুধু খালি তরবারির মাথাটা মাথার মধ্যে লাগছে, পাগড়ির ভিতর দিয়ে একটু রক্ত বেরিয়ে গেছে। আর মাওলা আলী বলে, আমর তুমি রেডি হও। আমর গায়ের মধ্যে পাও হইতে মাথা পর্যন্ত লোহার জামা, লোহার টুপি। মাওলা আলী 87 তরবারি হইলে এমন ভাবে মারছে, লোহার টুপি ফাইরা, লোহার জামা ফাইরা, কলা গাছের মতো 2 টুকরো হয়ে গেছে। এটা হলো খন্দকের যুদ্ধ। তাই ওই যে নবুয়ত পাও হইতে মাথা পর্যন্ত বডি, এই বডির কলব হইল পাওয়ার। এইটাই ছিল মাওলা আলী। আমার নবীর নবুয়তের সর্বপ্রথম এক নারী মুরিদ হয়, যিনি হইল মা খাদিজা। আর পুরুষের মধ্যে সর্বপ্রথম এই কলেমার দাওয়াতে তিনি হইল মাওলা আলী করে বলল। তাদের রুহানি জগৎ থেকে একটা প্রেম আছে। তাই আমি আমার পালাটা এই পর্যন্ত বলে কয়ে রাখলাম। ওরে আমারও জিজ্ঞাসায়, খুলো দলিল খুলো, আমারও জিজ্ঞাসায়, এই জুলিয়া সরকার, আমি জানতে চাই 23 বছরের নবীর কাছে 114টা সূরা নাজিল হয়েছে, কম বেশি 6666টা আয়াত নাজিল হয়েছে। তো নবী যে পর্দা নিলেন, এরপরে কি আল্লাহ কথাবার্তা কারোর লাগে বলে কি বলে না? যদি বলে, কার সাথে বলে? কি আল্লাহ কি বুবু হয়ে গেছে গা? আচ্ছা, কোরআন শরীফ নাজিল হয়েছে আমার নবীর উপর। আজকে নবুয়ত বেলায়েত গান, নবী নিজেই একটা জীবন্ত কোরআন। নবী নিজেই একটা জীবন্ত কোরআন। আমি শুধু তোমার কাছে জানতে চাই, এই যে কোরআন শরীফের মধ্যে সালাতের কথা যে আছে, এটা সালাত হইল সূর্য উদয়ের আগে থেকে সূর্য ঢলিয়া যাওয়ার গভীর রাত্র পর্যন্ত সালাত কায়েম করব।
তখন যে ফজর নামাজ পড়া আবার জোহর নামাজ পড়ে মাঝখানে পড়ে না, বন্দর আয়াত কি কোরআনে আছে কি নাই? যদি বন্দর কোনো আয়াত থাকে দেখাইবার, যদি না থাকে তাহলে নামাজ ফজর পড়ে জোহর পড়ে মাঝখানে পড়ে না কেন? জোহর পড়ে আসর পড়ে মাঝখানে পড়ে না কেন? আসর পড়ে মাগরিব পড়ে মাঝখানে পড়ে না কেন? মাগরিব পড়ে আসর পড়ে মাঝখানে পড়ে না কেন? নামাজ কি বন্ধ হওয়ার জিনিস? জিনিসটা কি? আমার দয়াল হেলাল উদ্দিন শাহ তার ভক্তরে বলেছে, তুমি যাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাও। ওরে যাইতে বলছে, থামতে তো বলে নাই। আল্লাহ সালাত কায়েম করতে কইছে, তারে বন্ধ তো করতে কই নাই। সালাত তো বন্ধ হওয়ার জিনিস না, এটা অল টাইম চলবে। এই বিষয়ে তোমার কাছে কিছু শুনতে চাই। এই মাথা মতো নাক কালো হয়ে গেছে নাকি? তারা বুঝাইতেছে ব্যাপার না, ভিতরে কিন্তু খবর হয়ে গেছে। খবর হয়েছে। এই পর্যন্ত রইল ধরা জবাব দিয়া দাও, এই পর্যন্ত রইল ধরা জবাব দিয়া দাও, এই পর্যন্ত রইল ধরা জবাব দিয়া দাও। যদি দেশে যাইতে চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও, যদি চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও, আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে হেলাল উদ্দিনের কাছে যাও। যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আর কয় কাবারে, আমি তোমারে চাই না, আমি তোমার মালিকের চাই। ওরে কাবা, এই কাবার মালিক যে, আমি সেই মালিকের চাই। তাই আমার গানটার অনেক ব্যাখ্যা। যদি বেহেশতের আশায় দুনিয়াতে ইবাদত করে নামাজ পড়তে যাও, আল্লাহ দিলে দিতেও পারে। আর যদি নামাজের মালিক যে, কাবার মালিক যে, সারা দুনিয়ার মালিক যে, তারে যদি পাইতে চাও তাহলে একজন কামিল মুর্শিদের কাছে যাও। খাজা বাবার পীর ওসমান হারুনি, ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা। আল্লাহু আকবার। আমার এই কলব, পীরের কলবের প্রতি মুতাজ্জিহান ইলা মুতাজ্জিহান রইল। খাজা বাবার পীরের নাম ওসমান হারুনি। এই হাত ওসমান হারুনির হাত, ওসমান হারুনির পীর হাজী শরীফ জিন্দানি। এই হাত হাজী শরীফ জিন্দানির হাত। হাজী শরীফ জিন্দানির পীরের নাম মওদুদ চিশতি। এই হাত মওদুদ চিশতির হাত। এইভাবে তার পীর যাইতে যাইতে এশাক চিশতি। এই হাত এশাক চিশতির হাত। তার পীর যাইতে যাইতে জুনায়েদ বগদাদি। এই হাত জুনায়েদ বগদাদির তরিকা মতে কাদরিয়া হোক চিশতি হোক, লাস্টে হাত চলে যাবে হাসান বসরির হাতে। এই হাত হাসান বসরির হাত। হাসান বসরি পীর মাওলা আলী। এই হাত মাওলা আলী করমুল হজুর হাত। মাওলা আলীর পীর আমার রাসূল। এই হাত রাসূলের হাত। রাসূলের পীর স্বয়ং খোদা। এই হাত আমার আল্লাহর হাত। সুবহানাল্লাহ।